বারাসাতের বিজেপি প্রার্থী তার সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সকালে সল্টলেকের রাস্তায় পদযাত্রায় বিশাল সংখ্যক মানুষ এই পদযাত্রায় অংশ নিয়েছে। সেখানে শুভেন্দু অধিকারী নিজে রয়েছেন। শুভেন্দু অধিকারী কিন্তু এখানে রয়েছেন এই র্যালিতে। পাশাপাশি ওদিকে যে মানুষজনেরা দাঁড়িয়ে রয়েছে তাদেরকে হাত নাড়ছেন, তাদেরকে হাত নেড়ে তাদের সাথে কথা বলছেন। আমি একবার শুভেন্দুদের কাছে যাব এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। উনি কি বলছেন দেখা যাচ্ছে, উনি মানুষের উদ্দেশ্যে হাত নাড়ছেন, মানুষকে উনি পদ্মফুল দেখাচ্ছেন এবং প্রচুর সংখ্যক মানুষ কিন্তু এদিন এই র্যালিতে রয়েছে এবং তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে একবার দেখার জন্য রাস্তার দুপাশে ভিড় করেছে। এই বিশাল র্যালি, এই প্রচুর মানুষ এখানে দেখা যাচ্ছে। বিজেপির ফ্ল্যাগ, বেলুন সব নিয়ে শুভেন্দু অধিকারী হাঁটছেন। পাশে বাড়ির যে বারান্দা, সেখান থেকে মানুষ কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। তারা শুভেন্দু অধিকারীকে হাত জোর করে নমস্কার করছেন। শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু প্রত্যুত্তরে তাদের হাত জোর করে নমস্কার করছেন। র্যালি এগিয়ে চলেছে। পাশে এখানকার যিনি প্রার্থী অর্থাৎ বারাসাত কেন্দ্রের যিনি প্রার্থী তিনি নিজে রয়েছেন। আমরা একবার একটু কথা বলবো। এখানে মানুষের এই ঢল কি বুঝছেন? মোদি মানুষের এই ঢল বিধাননগর 50,000 লিড পাবে। এখানে আমাদের বিধাননগর লোকসভায় 14 বলুন 19 বলুন বিজেপিকে এগিয়ে রেখেছে, কখনো 20,000 কখনো 30,000। এবারে হাবড়া আর বিধাননগর 50,000 1 লক্ষ ভোটে লিড দেবে। আমরা এই আসন থেকে বিরাট ভোটে জিতব। সঙ্গে অশোকনগর আছে, বারাসাত আছে, মধ্যমগ্রাম আছে, রাজারহাট নিউ টাউন আছে। দেগঙ্গাতে একটু 19-20 হতে পারে, কিন্তু তার জন্য যে প্রার্থী যেটা আটকাবে। উনি বলছেন প্রার্থীর যেটা আটকাবেন না, এখানে প্রার্থী প্রচুর লিড পাবেন, এইখান থেকে মানুষ জিতবে। কিন্তু এখানে তো যিনি বিরোধী দাঁড়িয়েছে অর্থাৎ টিএমসির পক্ষ থেকে তিনি 3 বারের এমপি, 76 ভার্সেস 5,000। একদমই শুভেন্দু অধিকারী কিন্তু জানাচ্ছেন যে এখানে কিন্তু বিজেপির যিনি প্রার্থী তিনি জিতবেন এবং তার বিরুদ্ধে টিএমসির যিনি প্রার্থী রয়েছেন তিনি কিন্তু জিততে পারবেন না। তিনি 3 বারের এমপি, তা সত্ত্বেও এখানে মানুষের যে ঢল দেখা যাচ্ছে, এখানে কিন্তু কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় র্যালি করেছিলেন। এই রাস্তা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের র্যালি গেছিল এবং এখান দিয়ে কিন্তু শুভেন্দু অধিকারী র্যালি করছেন। সেদিনও যেমন দেখা গেছিল মানুষের ঢল রাস্তায় ছিল, আজও কিন্তু দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর র্যালির সময় মানুষের ঢল রাস্তায়, মানুষ পাশে দাঁড়িয়ে রয়েছে। শুভেন্দু অধিকারীর সাথে তারা কথা বলতে চাইছে, শুভেন্দু অধিকারীকে তারা হাত মেলাতে চাইছে। এইভাবেই কিন্তু মানুষ রাস্তায় নেমেছে। পাশে এই যে সল্টলেকের আশেপাশের সব জায়গায় যে বাড়ি আমরা যে চিত্র দেখালাম, সেখান থেকেও কিন্তু মানুষ শুভেন্দু অধিকারীকে দেখার জন্য বারান্দায় দাঁড়িয়ে রয়েছে। তারা কিন্তু শুভেন্দু অধিকারীকে হাত জোর করে নমস্কার করছে। প্রত্যুত্তরে শুভেন্দু অধিকারীও হাত জোর করে নমস্কার করছে। সব মিলিয়ে বলা যেতে পারে এদিনের এই র্যালি কিন্তু সল্টলেকের এই যে অঞ্চল, যেখানে বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত, এই জায়গায় কিন্তু এই যে মানুষের ঢল, এই যে মানুষের ভিড়, এই এদিনের এই ভিড় কিন্তু চোখে পড়ার মতো। অরিন্দম ভট্টাচার্য, আজ তাক বাংলা, কলকাতা। দাদা আপনি বাদিক ডান দিক খোলা করুন সবার না। আপনারাই দেখুন স্বতঃস্ফূর্ত সারা মানুষের। শুভেন্দুদা আসছেন, কাতারে কাতারে মানুষের ভিড়। মানুষ সেই ভিড় বুঝিয়ে দিচ্ছে যে এইবারে এই চোরেদের আর বাংলায় ঠাঁই নেই, বারাসতে ঠাঁই নেই, সেই বিধাননগরের ঠাঁই নেই। একদম পরিষ্কার করে মানুষ এটা বুঝিয়ে দিয়েছে। তিনি 3 বারের এমপি, 3 বারের এমপি, তার জন্য তার চুরির বহরও অনেক বড়। তৃণমূল মানেই চোর, কাটমানিখোর, তার তত বেশি বহর মানে দলিল তৈরি হয়ে আছে। মানুষকে প্রতিশ্রুতি দিয়েছে, কোনো কাজ করেনি, শুধু শিলান্যাস।
আর চুরি আর কাটমানি, এছাড়া তাদের কোনো কাজ নেই। আপনি এমপি হওয়ার পরে যদি জিতেন তাহলে মোদি মানেই উন্নয়ন, মোদি মানেই গ্যারান্টি, আর আমরা মোদি সৈনিক, উন্নয়ন হবে। बीजेपी जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद 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 आगे करो बीजेपी আমার ব্যক্তিগত কিন্তু হ্যাঁ এগোচ্ছি এই সবের ক্যাপ্টেন রকি দাদা আপনি বাদিক ডান্দিক খোলা করুন সবার না